নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি প্রোগ্রাম এখনই সময় নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। অন্যান্য দিনের মধ্যে আজকের অনুষ্ঠানে আমাদের সাথে নাতখা ইসলাম ভাই আছেন, হামদে বারি তালা, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিভিন্ন কালাম আপনাদেরকে শোনাবো। আর মোবালিকে দাওয়াত ইসলামীও আমাদের সাথে রয়েছেন, নাইমুল হায়দার ভাই আছেন এবং আমাদের সাথে মাইনুদ্দিন ভাই আছেন, আর ফজলে রাব্বি ভাইও আছেন। আমরা এক এক করে মোবালিকে দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের বিষয় নিয়ে আলোচনাও শুনবো ইনশাআল্লাহ তাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা আমরা প্রায় অনুষ্ঠানে শুনে থাকি, মোবালিকে দাওয়াত ইসলামী থেকে শুনে থাকি। একটি হাদিসে পাক নকল করা হয়েছে যা মাকতাবাতুল মদিনার কিতাব সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বর্ণিত করা হয়েছে, অর্থাৎ এই কিতাবের মধ্যে নকল করা হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য এতই সুসংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কি যে ব্যক্তি প্রতিদিন 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণই সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমজান, আমাদের উচিত আমরা যেন প্রতিদিন কি 1000 বার, 2000 বার, 5000 বারও পড়তে পারি। আমাদের হাতে এত সময় আছে, তবে আমরা আমল নিয়মিত করার জন্য 1000 বারের নিয়ত করে নিতে পারি, কমপক্ষে 313 বারের নিয়ত করে নিতে পারি। প্রতিদিন যেন একটা পরিসংখ্যা আমরা নির্ধারণ করে নেই, এই সংখ্যা অনুযায়ী আমি দুরূদ শরীফ পাঠ করব, তবে কন্টিনিউ যেন আমরা করতে থাকি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি বিষয় জানাবো, এরপর ইনশাআল্লাহ তাআলা জুনায়েদ ভাই থেকে কালাম আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রতিটা মানুষের মধ্যে রাগ নামের যে এক বেদি, সেটা সব মানুষের মধ্যেই আছে, কম আর বেশি, হঠাৎ এবং ধীরে ধীরে। রাগের আবার অনেকগুলো কোয়ালিটি আছে। কারো রাগ হঠাৎ চলে আসে, ওই ব্যক্তি নিজেই বলে জানি না কেন জানি হয় এমন, হঠাৎ রাগ চলে আসে। আবার কারো রাগ হয় জমানো রাগ, হঠাৎ রাগ যাদের আপনি বুঝতেও পারবেন না, কথা বলছেন হঠাৎ করে সে রেগে যাবে। আর যাদের জমানো রাগ তারাও কিন্তু আবার বলে যে আমার রাগ এত সহজে যায় না, আমি ধীরে 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 প্রতিশোধ নিতে চাই। তার রাগ জমানো রাগ। আর সে যে রাগ করছে এটাও আপনি বুঝতে পারবেন না, তার মানে আপনার সাথে রাগ করছে না, সে আপনার সাথে বাস মোটামুটি কথা বলে চলে যাবে, কিন্তু ওই রাগ সে জমিয়ে রাখবে ভিতরে। রাগেরও আবার অনেক ধরন রয়েছে। তো এই রাগ নিয়ে আজ আমরা আলোচনা করব। রাগের যে ক্ষতিসমূহ রয়েছে, রাগের কারণে যে ক্ষতি হয়ে থাকে, রাগের কারণে যে লস হয়ে থাকে, বা রাগের কারণে যে প্রবলেমগুলো হয়ে থাকে, এই রাগের ক্ষতি নিয়ে আজকের প্রোগ্রামে আমরা কথা বলবো, আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আসি জুনায়েদ ভাইয়ের কাছ থেকে। জুনায়েদ ভাই থেকে অনুষ্ঠান শুরু করতে চাই। আজকের হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপরে মোবাল্লিগ থেকে আজকের বিষয় নিয়ে আলোচনা শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনাতে যাব, আমরা মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। প্রিয় নবী মোদেরকে ডাকিবে, আজ না হয়তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি
আলা করিমিনা সাল্লি আলা मुहम्मदीन गलियों में घूम घूम कर गलियों में घूम घूम कर खाके मदीना चूम कर आँखों से हम लगाएंगे आज नहीं तो कल सही सल्ले आला रसूलिना सल्ले आला मुहम्मदीन सल्ले आला नबीना सल्ले आला मुहम्मदीन हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तौबा तोरे मुस्तफा इस्लाम पेलो এই ধরা তবু তোরে মুস্তফা ইসলাম পেল এই ধরা বলল ধর্ম হিন্নেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো হসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বলল মোরে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বলল মোরে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা আদেশ দিলেন মুস্তাফা প্রিয় ভন পড়লেন যখন কুরআন শুনে ওমর তখন প্রিয় ভন পড়লেন যখন পাথর কত সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত আহমদ রাজা খান মনে পড়ে কি সেই কথা মনে পড়ে কি সেই কথা 90 লক্ষ কে খাজা মনে পড়ে কি সেই কথা 90 লক্ষ কে খাজা পড়ালেন মধুরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ রব্বি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জুনায়েদ ভাই থেকে কালাম শুনছিলাম, আর এই কালামের অনুরোধ প্রায় সময় কিন্তু আপনাদের এসে থাকে। আজকে অনুরোধ ছাড়াই জুনায়েদ ভাই আপনাদেরকে শুনিয়েছে। আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা, খুবই চমৎকার একটি বিষয়। প্রতিটা মানুষের, ছোট ব্যক্তি হোক আর বড় ব্যক্তি হোক, কর্মচারী হোক আর মালিক হোক, সবার জন্যই কিন্তু রাগের ক্ষতিটা আমাদের জানা দরকার। হয়তো বা ছোটরা এটাকে নিতে পারবে না বা ছোটরা বুঝবে না, কিন্তু বড় যারা আমরা আছি আমরা তো বুঝতে পারবো যে রাগের কি ক্ষতি রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগের ব্যাপারে কি ইরশাদ করেছেন এবং হাদিসে পাকের মধ্যে কি এসেছে। আমাদের সাথে যেহেতু মুবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন, আমরা শুরু করি ফজলে রাব্বি ভাই থেকে আজকের বিষয় নিয়ে কিছু আলোচনা, তার থেকে আমরা শুনি রাগের ক্ষতি। ফজলে রাব্বি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আজকের বিষয় শুনে নিয়েছেন রাগের ক্ষতি। যদি আমরা ঘরে বাহিরে সমাজে দেশে যে কাজগুলো দেখি ক্ষতিকারক, এর বেশির কাজগুলোই কিন্তু হয় রাগ থেকে। রাগের মাথায় ঘরের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, রাগের মাথায় সমাজ আলাদা হয়ে যায়, রাগের মাথায় রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো প্রবলেম চলে আসে রাগের মাথায়। বাস বলে দিলাম মুখ দিয়ে, তো আমার অধীনস্থ যারা আছে তারা সমাধান করে দিল, এটা রাগের মাথায় হয়ে যায়। রাগের যে ক্ষতিগুলো রয়েছে কিছু যদি আলোচনা করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আপনি ঠিক বলেছেন। রাগ এমন একটি জিনিস যে আমরা দেখি এই যতই ঝগড়া লড়াই, তারপরে মানে যাই হয়, বেশিরভাগ কারণ থাকে রাগ। এর পিছে কিন্তু বেশিরভাগ কারণ থাকে রাগ। তো ইনশাল্লাহ আমি এর ব্যাপারেও কথা হবে, এই ক্ষতি সম্পর্কেও। সর্বপ্রথম এটা জেনে নেই যে আল্লাহ তাআলা কোরআনে পাকে এর ব্যাপারে কি ইরশাদ করেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরায়ে আলে ইমরান জি আয়াত নং 134 আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, ওই সব লোক যারা আল্লাহর পথে ব্যয় করে, জি, সুখে ও দুঃখে, এবং ক্রোধ সংবরণকারীরা, জি, রাগ সংবরণকারীরা, রাগ দমনকারীরা, এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা, এসব ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন। অর্থাৎ এক তো হলো যারা সুখে এবং দুঃখে আল্লাহর পথে ব্যয় করে, আর একটা ওই ব্যক্তি রাগ চলে এসেছে কিন্তু সে রাগ ইউজ করে নাই, রাগের ব্যবহার খারাপ করে নাই, বরং আল্লাহর জন্য ওই রাগকে দমন করে নিয়েছে। আল্লাহ বলেন যে এমন ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। তো আসলে রাগ তো সবারই চলে আসে, কিন্তু আমরা যদি এই কোরআন এবং হাদিস জানি, কোরআন এবং হাদিসের কথা যদি শুনি, তখন না আমরা জানবো যে আসলে রাগ তো আসবে। বলা হয় যে রাগ সবারই আসে, রাগ আসা এটা খারাপ না, এটা তো স্বভাব মানুষের, এটা আল্লাহ তাআলা মানুষের স্বভাবের মধ্যে রেখে দিয়েছেন। রাগ আসবে, কিন্তু ওই রাগ এর মিস ইউজ করা, ওই রাগের ভুল ব্যবহার করা, এটা খারাপ। জি, ইমামে গাজালি বলেন যে রাগকে কন্ট্রোল করা এবং এর চিকিৎসা এটা করা অনেক জরুরি, বলছেন যে ফরজ, কারণ অধিকাংশ মানুষ এই রাগের কারণেই জাহান্নামে যাবে। রাগের কারণে জাহান্নামে যাবে। একটি ঘটনা আরজ করব। বনি ইসরায়েলের এক ব্যক্তি কোথাও যাচ্ছিলেন, তো রাস্তায় তিনি দেখলেন যে একটি বিশাল পাথর খণ্ড হয়ে গিয়েছে এবং তার মাথার দিকে আসছে। জি, তো তিনি তৎক্ষণাৎ আল্লাহর জিকির শুরু করে দিলেন। তো ওই পাথরটি সরে গেল। বোঝা গেল যে যখনই কোনো মুসিবত আসে, পেরেশানি আসে, আমরা যেন হাই হুল্লা মানে চিল্লাচিল্লি না করে আমরা যদি আল্লাহ তাআলার জিকির শুরু করে দেই, ওই মুসিবতটা নিজে থেকেই চলে যাবে। তো এই বুজুর্গ আল্লাহ তাআলার জিকির শুরু করে দিলেন। হঠাৎ তার কাছে হিংস্র জন্তু, হিংস্র প্রাণীরা আসতে লাগলো, কিন্তু তিনি ভয় পাননি, বরং তিনি আল্লাহ তাআলার জিকির জারি রাখলেন। তখন তিনি নামাজ শুরু করে দিলেন। হঠাৎ তার সামনে একটি সাপ আসলো। যখন তিনি নামাজ শুরু করে দিলেন, তো ওই সাপ তার পায়ে পেঁচিয়ে গেল। আল্লাহ। এবং যখন তিনি সাজদায় যাওয়ার ইচ্ছা করলেন, তো সাপটা তার মুখের সামনে চলে আসলো এবং তাকে ভক্ষণ করার জন্য মুখ খুলল। জি, তো ওই আল্লাহর ওলি
তাকে ভয় পাননি, বরং তাকে সরে সেজদা করলেন। সুবহানাল্লাহ। যখন তিনি নামাজ শেষ করলেন তো ওই সাপ বলল, ওই সাপ শয়তানের রূপে প্রকাশ পেল এবং বলল যে আমি আপনাকে অনেক ভয় দেখালাম কিন্তু আপনি ভয় পাননি, আমি আপনাকে আর কখন ধোকা দিব না, আমার সাথে বন্ধুত্ব করে নেন। আচ্ছা। তো ওই বুজুর্গ বললেন যে আমি কখনোই তোমার সাথে বন্ধুত্ব করব না। তো বললেন ঠিক আছে, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, এটা শুনে নিন। তো ওই বুজুর্গ বললেন যে আমাকে তোমার থেকে শোনার কোনো প্রয়োজন নেই, তুমি চলে যাও। সে বলল তাহলে এটা জেনে নিন যে আমি মানুষকে কিভাবে ধোকা দিয়ে থাকি। তো ওই বুজুর্গ বললেন হ্যাঁ এটা বলে দাও। তো সে বলল যে আমার 3 ধরনের ফাঁদ রয়েছে। আচ্ছা। নাম্বার 1 কৃপণতা, নাম্বার 2 রাগ, আর নাম্বার 3 নেশা। আচ্ছা। এই 3 ধরনের ফাঁদ দিয়ে আমি মানুষদেরকে ধোকা দেন। তো তার মধ্যে একটি রাগ। সে বলল যে যখন কাউকে কৃপণতা দেই, যখন কাউকে কৃপণ করে দেই, তখন তার এই মন মানসিকতা তৈরি হয়ে যায় যে আমার কাছে যা রয়েছে অনেক কম, আমার আরো দরকার। তো এই জন্য সে তার কাছে যত রয়েছে সে আর দান করে না, ব্যয় করে না, বরং সে মনে করে এটা তো অনেক কম। এভাবে সে যেই মালটা খরচ করার দরকার বা যেই টাকাটা আল্লাহর পথে খরচ করার দরকার সেটাও করে না, এভাবে সে গুনাহগার হয়ে যায়। দ্বিতীয় হলো রাগ। সে বলল যখন রাগ কারো আসে তো রাগী ব্যক্তি আমার হাতে বলের মতো, আমি তাকে যেখানে ইচ্ছা সেখানে ছুড়ে মারি। তো রাগী মানুষকে এটা বোঝা দরকার যে আসলেই যখন মানুষের রাগ ওঠে ওই সময় এই রাগটা উপরের দিকে যায়, কিন্তু মাথার দিকে যায়, আর ওই সময় চিন্তা ভাবনা করার একটা সেন্স যে এটা চলে যায়। তো ওই সময় মানুষকে এটা আগে থেকেই নিজের মন মানসিকতা তৈরি করার দরকার যে রাগ যখনই আমার আসবে আমি ওই রাগের মাথায় কোনো কিছু করব না। বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলো এবং আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু নসিহত করুন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রাগ করিও না। সে আবার বলল আরো কিছু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, রাগ করিও না। সে আবার বলল আরো কিছু, অর্থাৎ সে এটার ছাড়া আরো কিছু নসিহত চাচ্ছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একই কথা বললেন তৃতীয়বারও, রাগ করিও না। আল্লাহ আল্লাহ। কারণ কি? হয়তো সে ব্যক্তি রাগী ছিল, আল্লাহ নবী তো জানতেন হ্যাঁ আর তার কি দরকার। জি। আর এই রাগটা ছেড়ে দেওয়াই তার জন্য কিন্তু ওই সময় সবচেয়ে ভালো আমল ছিল। এই জন্যই রাগ করতে মানা করেছেন, কারণ রাগের মাথায় মানুষ যে সিদ্ধান্ত নেয় এটা ভুল, অধিকাংশ সময় সেটা ভুল হয়। অধিকাংশ নয়, কবিগণ বলেন কি রাগের 10 সেকেন্ডের মধ্যে। আমি এই কথা অনেকবার দর্শককে বলেছি, সতর্ক করার জন্য আবারও বলছি, রাগের মাথায় 10 সেকেন্ডের মধ্যে যে সিদ্ধান্তটা আমরা নিয়ে থাকি এটা সম্পূর্ণটাই ভুল সিদ্ধান্ত, কখনোই এটা সঠিক সিদ্ধান্ত হতে পারে না। এরপরে যখন রাগটা আমার ঠান্ডা হয়ে যায়, মাথা ঠান্ডা হয়, তখন আমি ওই ভুলের জন্য, ওই সিদ্ধান্তের জন্য অনুশোচনা করি। এটা আমাদের আশেপাশে আমরা নিজেরা বা মানুষদেরকে অসংখ্যবার আপনারা দেখেছেন যে রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়ার পরে, রাগের মাথায় বলে দেওয়ার পরে এরপরে সেটা নিয়ে অনুশোচনা করতে হয় যে আমি এই কাজটা কি করলাম। তো রাগ এমন একটা জিনিস আসবে, রাগ আসবে, রাগ আসাটা অসুবিধার না, কিন্তু সে রাগটাকে ভুল কাজে লাগানো, ভুল সিদ্ধান্ত নেওয়া, ভুল কথাগুলো বলা, ভুল জায়গায় প্রয়োগ করাটা হয়েছে আমাদের জন্য ভুল। তো এই রাগটা যেন আমরা কন্ট্রোল করতে পারি, কোথায় কখন কিভাবে রাগকে কন্ট্রোল করতে হবে এটাও আমাদেরকে শিখতে হবে। নাইম ভাই আমাদের সাথে আছেন, কিছু কথা নাইম ভাই থেকে শুনি আমরা। জি নাইম ভাই। রব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আর ইবাদত আমরা করি বেশ কম, আমরা চেষ্টা করি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু কেউ একটা শপ করলো, দোকান করলো, ইনকাম অনেক, যদি সে তার ব্যয়কে ব্যয়কে যদি সে সমন্বয় না করে, ফলশ্রুতিতে সে দোকান, সে সব অচিরেই, অর্থাৎ তার ব্যবসা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ ইনকাম তো অনেক, যদি লস বেশি হয়ে যায়, খরচ যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে সে লাভটা সে পুষিয়ে নিতে পারে না। তো ইবাদত যেমন করাটা আল্লাহ তাআলার বান্দার জন্য উত্তম রয়েছে, আল্লাহকে পাওয়ার জন্য, পরকালের শান্তির জন্য, আখিরাতের মুক্তির জন্য, ঠিক তদ্রূপভাবে এমন কিছু গুনাহ, এমন কিছু
মন্দ স্বভাব, যেগুলো মানুষের স্বভাবগত হতে পারে কিংবা মানুষের নফস দ্বারা সৃষ্টিও হতে পারে, নফসের মাধ্যমে, নফসের তাড়নায় সৃষ্টি হতে পারে। তো এই সমস্ত গুণাগুলো মার্ক করা, সিলেক্ট করা এজন্যই জরুরি যাতে আমাদের ইবাদতগুলো নষ্ট হয়ে না যায়। অনেক সময় আমরা ইবাদত করে ঠিক একটা পাতিলের মধ্যে, মস্কের মধ্যে পানি নিলাম, নিচে ছিদ্র করে দিলাম, ছিদ্র হয়ে গেল, তাইলে এদিকে পানি ঢালতে রইলাম আর নিচে দিয়ে পানি পড়তেছে, চলে যাচ্ছে, তাহলে পাত্রের মধ্যে আর কিছু থাকলো না। তো আমাদের খেয়াল করতে হবে ওই সমস্ত রোগ সম্পর্কে এগুলো মার্ক করা, এবং ওই মার্ককৃত মন্দ স্বভাব কিংবা গুনাহ যদি কারোর মধ্যে প্রকাশ পায় সেটার জন্য চিকিৎসা করে। তো অনেক ধরনের গুনাহ আছে, এর মধ্যে একটা গুনাহ হচ্ছে রাগ, যেটা খুবই ভয়াবহ। যে রাগের বশীভূত হয়ে মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষের সম্পর্ক ছিন্ন করে, মানুষ মানুষের সাথে একসাথে বসে খাবার পর্যন্ত খায় না, রাগের বশীভূত হয়ে অনেকে ঈমান হারা হয়। তাহলে এত একটা মারাত্মক ব্যাধি যেটা সম্পর্কে জানা আমাদের জন্য অপরিহার্য, এবং শুধু অপরিহার্য নয়, কিতাবের মধ্যে আসছে রাগকে কন্ট্রোল করা, রাগ সম্পর্কে জানা এবং রাগের চিকিৎসা করানো, কিন্তু এটা কিন্তু আবশ্যক, করতেই হবে। তো প্রথমে আমাদের প্রশ্ন আসতে পারে যে রাগটা কি? একটা হচ্ছে মেজাজের মধ্যে তীক্ষ্ণতা মানুষের চলে আসে যখন নিজের পছন্দের বাইরে কোনো কাজ হয় কিংবা নিজের আয়ত্তের বাইরে কিছু চলে যায়, তখন স্বাভাবিকভাবে মানুষের, একজন মানুষ হিসেবে তার রাগ চলে আসে। এবার তাকে রাগটা কন্ট্রোল করতে হবে। আচ্ছা, রাগ প্রয়োগ করা সব জায়গায় কিন্তু আবার গুনাহ নয়, কিছু এমন বিষয় রয়েছে যে সমস্ত জায়গার মধ্যে রাগও প্রয়োগ করতে হয়। যেমন কোনো যুদ্ধের ময়দানে, ইসলামী যুদ্ধ, ধর্মীয় যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো, সে প্রতিপক্ষকে লড়াই করার জন্য তার মধ্যে যদি রাগ না আসে তাহলে সে কিভাবে সামনে অগ্রসর হবে, সেটা আলাদা বিষয়। ইসলামী যুদ্ধ তো আছে, এটা বাদ দিয়ে যদি এমনি স্বাভাবিক চিন্তা করে যে রাগ আমাদের মধ্যে চলে আসে, রাগ আসাটা স্বাভাবিক, কিন্তু সেটা মিসইউজ হয়ে যায়, যদি খারাপ ব্যবহার হয়ে যায়, সেটা গুনাহগার হতে পারে, গুনাহগার না, গুনাহগারই হবে। তো এই যে রাগটা কি, তো এই ব্যাপারে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রহমতুল্লাহ আলাইহি, ইনি মিরাতুল মানাজির মধ্যে 6ষ্ঠ খণ্ডের মধ্যে আসছে 655 পৃষ্ঠার মধ্যে। রাগটা কি? রাগ হচ্ছে নফসের ওই উত্তেজনার নাম, নফসের ওই উত্তেজনার নাম যা অন্যদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, অন্যদের থেকে প্রতিশোধ নেওয়া কিংবা সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে উৎসাহ জাগায়, নফস থেকে উৎসাহ জাগায়। কি করবে যাতে সম্পর্কটা ছিন্ন হয় কিংবা অপর থেকে প্রতিশোধ নেওয়া হয়। তো এই প্রতিশোধ নেওয়ার জন্য অনেকেই কিন্তু সাথে সাথে তৎক্ষণাৎ সে এই রাগটা প্রয়োগ করে, জবানকে হিফাজত না করার মাধ্যমে, হাতের অর্থাৎ মারধর করে, ঝগড়া ফাসাদের মাধ্যমে, সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে এভাবে করে থাকে। আবার অনেকে এই রাগকে জমিয়ে রেখে, যেটা আপনি ফার্স্টেই বলেছে, অনেক গুনাহ সৃষ্টি হয়ে যায়। যেমন কিছু গুনাহ এমন রয়েছে, যেমন যদি এবার রাগ একটা গুনাহ, মন্দ আমল, কিন্তু এই রাগতে কিন্তু হিংসার সৃষ্টি হয়। যদি এবার রাগ একটা গুনাহ, এর রাগের বশীভূত হয়ে আমি যার উপর রাগ করছি, অর্থাৎ যখন কেউ কারো প্রতি রাগ করে, তৃতীয় পার্সন যখন চলে আসে, থার্ড পার্সন, তার সামনে ওই সেকেন্ড পার্সনের নামে গীবত শুরু করে দিচ্ছে এইভাবে। এরপর দেখা যায় তার সাথে সম্পর্ক ছিন্ন, এরপর দেখা যায় তার প্রতি ঘৃণা পোষণ করা হয়, এরপর যদি আমরা দেখি তার নামে মিথ্যা কথা, মিথ্যা অপবাদ দেওয়া, তার ব্যাপারে তার সম্মান নষ্ট করা, যেটা তার শান নয়, সে এ কাজের জন্য সে এ ধরনের কাজ করে না, সে কাজটা মানুষকে বড় বানায়, সম্মান নষ্ট করা। এরপর তার ব্যাপারে ছোট জানা, তাকে নিয়ে হাসি তামাশা করা, ঠাট্টা বিদ্রুপ করা এবং চক্ষু লজ্জা উঠে যাওয়া। অনেক সময় দেখা যায় একজন ভালো মানুষ, কিন্তু দেখা যাচ্ছে তার ব্যাপারে চক্ষু লজ্জা উঠে গেছে, কথা বলার ক্ষেত্রে কোনো সতর্কতা অবলম্বন করা হচ্ছে না, কারণ চক্ষু লজ্জা উঠে গেছে, আর তাকে কোনো কেয়ারই করছে না।
এভাবে যদি দেখা যায় বড় থেকে বড় ক্ষতি রাগ থেকে সৃষ্টি হয়। সবচাইতে বড় ক্ষতি তো এটাই যে রব্বুল আলামিন কিন্তু নারাজ হয়ে যায়। তো আমরা যদি চাই যে আল্লাহ আমার উপর রাজি থাকুক, আল্লাহ আমার উপর খুশি থাকুক, পরকালীন মুক্তি আমি যদি চাই, তাহলে বলা হচ্ছে রাগ করিও না। আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাক ফজলুর রাব্বি ভাই শোনা তিনবার রাগ করিও না, রাগ করিও না, রাগ করিও না। রাগ না করলে কি হবে? তোমার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। তো জান্নাতে যদি যেতে চায় অবশ্যই আমাদেরকে রাগকে কন্ট্রোল করতে হবে। আর দেখতে হবে কি কি বিষয়ে, কোন কোন ক্ষেত্রে, কোন কোন সেক্টরে জি আমরা দৈনন্দিন চলতে ফিরতে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে গিয়ে পারিবারিক বন্ধন আবদ্ধ হয়ে রাগটা কি কি কোন কোন জায়গার মধ্যে সৃষ্টি হচ্ছে, তাহলে ওই সমস্ত রাগকে কন্ট্রোল করার জন্য ওইখান থেকে আমি কিভাবে নিজেকে বেরিয়ে আসতে পারি সেটার উপায়ও আমাকে বের করতে হবে। রাইট। রাগ, বেশিরভাগ রাগ কিন্তু দর্শক শ্রোতা আমাদের বাহিরের চেয়ে ঘরের মধ্যে রাগটা বেশি হয়। নিজের পরিবার পরিজনের সাথে, সন্তানদের সাথে, ভাইয়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে রাগটা বেশি হয়। আচ্ছা, রাগ বেশি হওয়ার কারণটাও যদি আমরা বলি, জুনায়েদ ভাইয়ের কাছে আসবো, কালাম শুনবো, এরপরে মাইনুদ্দিন ভাই আছে, মাইনুদ্দিন ভাই থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। রাগ কিন্তু ওই মানুষের উপরে বেশি হয় যার প্রতি ভালোবাসাটাও বেশি। যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি রাগটাও বেশি হয়। তার কারণ হলো গিয়ে, উদাহরণ যদি দেই, জুনায়েদ ভাইয়ের প্রতি আমার মহব্বতটা একটু বেশি। জুনায়েদ ভাইকে বললাম, জুনায়েদ ভাই আজকের প্রোগ্রামে আপনাকে থাকতেই হবে। জুনায়েদ ভাই বললো আমি পারবো না, আমার আজকে কাজ আছে। তো তখন আমার রাগটা বেশি আসবে, কারণ এত মহব্বত করে লোকটা আমাকে মুখের উপর না করে দিল। অর্থাৎ যার প্রতি ভালোবাসা বেশি, স্নেহ বেশি, মহব্বত বেশি, তো তার প্রতি রাগটাও মানুষ অটোমেটিকলি তাদের চলে আসে। আমার কথা শুনবে না, তার জন্য এত করলাম, সে মানলো না আমার কথাটা, শুনলো না সে আমার কথা, এই রকমের হয়ে থাকে। আরেকটা রাগ হলো গিয়ে বিরোধী দল যখন কোনো ভালো কিছু করে, তার কারণ এটা হিংসার মাধ্যমে আসে। রাগ আর রাগের কারণে হিংসা জন্মায়, আর হিংসার কারণে এই সব কাজগুলো করে। বিরোধী দল যদি কোনো ভালো কাজ করে, আচ্ছা যার প্রতি তার রাগ বেশি, সে যদি কোনো ভালো কাজ করে, ভালো নিয়ামত পেয়ে যায়, তখন তার ভিতরটা জ্বলতে থাকে, রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, অনেক কিছু করে ফেলে। তো এই রাগগুলো ঘরের মধ্যে বেশি আসে। আচ্ছা, আমাদের রাগ ঘরের মানুষের চাইতে বাহিরের মানুষ বেশি জানে না। আমাদের রাগের ব্যাপারে ঘরের মানুষগুলোই বেশি জানে আমার রাগ কেমন। বাহিরের মানুষটা তো জানে না। বাহিরের মানুষ তো এক পলক দেখে আপনাকে, বা একটু সময় দেখে আপনাকে, আর আমরা বাহিরে তো রাগ দেখাইও না। তার কারণ হলো গিয়ে, ঘরে যে অযথা রাগগুলো দেখাতে পারি, বাহিরে এই অযথা রাগটা দেখাতে পারি না। যদি কখনো এমন হয়ে যায় যে ভুলটা আমার ছিল আর রাগটাও আমি করছি, যেমন ধরেন গিয়ে আমি মোটরসাইকেল নিয়ে বের হলাম, কোনো সাইকেল রিক্সার সাথে লাগিয়ে দিলাম, ভুলটা আমার ছিল, আর ওই অবস্থাতে যদি আমি রেগে যাই, তো পাবলিক তখন রাগটা ছুটিয়ে দেবে আমার। রাগ কাকে বলে তখন দেখিয়ে দেবে রোডের মধ্যে। এই কারণে আমরা বাহিরে অতি সহজে রাগও করি না, স্থানকাল পাত্র বুঝে। কিন্তু ঘরের মধ্যে হ্যাঁ থেকে না হয়ে গেলে, না থেকে হ্যাঁ হয়ে গেলে আমাদের রাগটা চলে আসে। তো এই রাগ আমাদেরকে কন্ট্রোল করতে হবে। শুনবো আমরা মাইনুদ্দিন ভাই থেকে একটু পরে, কালাম শুনি জুনায়েদ ভাই থেকে আগে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাওয়া মদিনারি ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারি ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি মনে ইচ্ছা মন
মদিনারি দেখাও গলি খুদা মদিনারি দেখাও গলি খুদা মদিনারি ফুল সুন্দর কাটা সেথায় সুন্দর ফুল সুন্দর কাটা সেথায় সুন্দর কত সুন্দর পাতা মদিনারি কত সুন্দর পাতা মদিনারি ঠান্ডা 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 হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি নূরে আলো কিত পাহাড় পর্বত নূরে আলো নূরে আলো নূরে আলো কিত পাহাড় পর্বত সুন্দর ও পতাকা মদিনারি সদা রহমত সেথায় বর্ষণ হয় সদা রহমত সেথায় বর্ষণ হয় বরকত পূর্ণ হাওয়া মদিনারি বরকত পূর্ণ হাওয়া মদিনারি কেন নিরাশ কেন নিরাশ কেন নিরাশ হলে রুগী সবে নাও না খাকে শিফা মদিনারি নাও না খাকে শিফা মদিনারি মদিনায় গিয়ে মদিনায় গিয়ে মদিনায় গিয়ে আবার তার মদিনায় গিয়ে আবার তার রহমত লোটে নাও না মদিনারি রহমত লোটে নাও না মদিনারি ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি সুবহানাল্লাহ। জুনায়েদ ভাইয়ের কালাম শুনে
মনে পড়লো গতকালকের রাতের কথাই। এখনই সময় প্রোগ্রাম যখন প্রায় 11:50 দিকে আমাদের কালকে শেষ হয়েছিল, যখন অফিসে বসলাম, ঢাকার একজন ইসলামী ভাই, আমি জানতাম না সে দেশে নেই, তো আমি তাকে একটা মেসেজ করছি একটা কাজের ব্যাপারে। তো বললাম যে আমি এখন ফ্রি হয়েছি অনুষ্ঠান থেকে, যদি দুইজনে বসে যেতাম অনলাইনে তো কাজটা শেষ হয়ে যেত, অফিসিয়াল একটা কাজের ব্যাপারে। তো উনি বলল, জাকির ভাই আমি সব ডকুমেন্ট আপনাকে পাঠিয়ে দেই, আপনি একটু কাজটা করে নেন, আমি তো এখন হেরেম শরীফে আছি। কেমন একটা ঝাপটা যে লাগে দর্শক, ওই আল্লাহু আকবার। যে মাত্র কালকেও তো একসাথেই ছিলাম, হয়তো জানাতে পারেনি, সে ভুলে গেছে বা তাড়াহুড়া করে চলে গেছে। এর আগে একবার আমাকে বলছে সে গতকালকে দিনে, জাকির ভাই আমি সফরে আছি, কিন্তু আমি বুঝতে পারিনি কোন সফরে আছে, ভাবছি বাংলাদেশেই কোনো অন্য কোনো শহরে গেছেন তিনি, কিন্তু ইনি আমাকে বলছে দিনের বেলায়, জাকির ভাই আমি একটা সফরে আছি, আমি সফর শেষ হলে আমি আপনাকে রাত্রে কাজটা করবো একসাথে বসে। যখন তাকে আমি রাত্রে নক দিলাম তো তিনি বললেন আমি হেরেম শরীফে আছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভাগ্য লিখে দিক, বাস ওই হেরেম শরীফ মদিনাতুল মুনাওয়ারায় হাজিরি উপস্থিতি হওয়ার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। মাইনুদ্দিন ভাই আমাদের সাথে আছেন, আমরা কিছু মাদানী ফুল মাইনুদ্দিন ভাই থেকে শুনি, এরপর দর্শক আপনাদের কলগুলো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি মাইনুদ্দিন ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। জি জাকির ভাই, আমরা শ্রবণ করছিলাম রাগের বিষয়, যে রাগের ক্ষতি কি রয়েছে। জি মাশাআল্লাহ, ইতিপূর্বে আমরা রাগের সংজ্ঞা এবং রাগের অনেকগুলো ক্ষতির দিকই শুনেছি। আসলে রাগ এমন একটি শব্দ যেটা দুটি বর্ণের হয়ে যায়, যে রাগ না, কিন্তু এর ব্যাপকতা এত বিশাল, জি যেটা যদি আমরা আপনি যেটা ইতিপূর্বে আমরা শ্রবণও করেছি, যে অনেকগুলো বিষয় একসাথে হয়ে যায় রাগের কারণে। যদি রাগ শুরু হয় ব্যক্তি থেকে, যে একজন ব্যক্তি রাগ করেছে, কিন্তু এই রাগের ক্ষোভ এর বহিঃপ্রকাশটা কিন্তু পরিবার, সমাজ, অনেক সময় রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায়, যে এই রাগের কারণে জি আমরা অনেক সময় দেখে থাকি। তো যেটা জাকির ভাই আপনি বলছিলেন, যে রাগটা কিন্তু পারিবারিক বা পরিবারেই বেশি উপলব্ধি হয়ে থাকে, বা পরিবারের মানুষগুলোই বেশি জানে। আসলে যেহেতু আমরা পারিবারিকভাবেই বেশি থাকি, বেশি সময় আমার পরিবারের মধ্যে স্পেন্ড হয়, ব্যয় হয়, তো অবশ্যই আমার রাগের আমার যে বিষয়গুলো হয়তো পরিবারের মানুষই স্বাভাবিকভাবে বেশি ভালো জানবে। কিন্তু অনেক সময় রাগ এমন একটি অবস্থায় গিয়ে পৌঁছায় যে এই পরিবারের মানুষগুলোই কি একটা সময় ছিন্ন করে দেয়, আলাদা করে ফেলে। হতে পারে যে বাবা রাগ করেছে, সে সন্তানকে আলাদা করে দিয়েছে, সন্তান রাগ করেছে, বাবা মাকে একেবারে আলাদা করে দিয়েছে, মানে বাবা মাকে আর খবর নিচ্ছে না। এই রাগের কারণে, যেটা অনেক সময় আমাদের জন্য নাজায়েজ পর্যন্ত হয়ে যায়, অনেক সময় গুনাহের কাজ। যেটা মানে রাগ হচ্ছে এমন একটি শব্দ, এমন একটি কর্ম, যেটার মাধ্যমে গুনাহের রাস্তাগুলো একবার উন্মুক্ত হয়ে যায়। এখন যে ব্যক্তি রাগ করে, ওই ব্যক্তি এখন যেদিকেই যায় দেখা যায় সে হতাশা এবং গুনার মধ্যে। একদিন শেষে সে এটা যখন উপলব্ধি করতে পারে, তার আফসোস আর কান্না ছাড়া কিন্তু কোনো কিছুই করার থাকে না, যে আমি কি করলাম। যেটা আপনি শুরুতেই বলেন, যে 10 সেকেন্ডে আমি কেন এই রাগের বশত হয়ে সিদ্ধান্ত নিলাম। একটা জিনিস সাধারণভাবে আমরা যদি অনেকেই দর্শক শ্রোতারাও উপলব্ধি করতে পারবে, যে আমরা তিল করে একটা জিনিস যখন গড়ে তৈরি করি, যেমন আমাদের আজকের এই সেট, অনেকক্ষণ যা আমাদের ইসলামী বেদের অনেকক্ষণ সময় লেগেছে, ঘন্টা 2-4 সময় লেগেছে এই সেটকে তৈরি করার জন্য, আরো কয়েকদিন সময় লাগে। তো এখন যদি কেউ একজন চাই, বা আমরা যদি চাই রাগের বশবর্তী হয়ে কোনো কারণে, এটা কিন্তু আমি 10 সেকেন্ড বা আধা ঘন্টার মধ্যে তছনছ করে দিতে পারবো, কিন্তু তার যে পরিশ্রম, তার যে কষ্ট, সেটা কিন্তু শেষ। এটা এই উপলব্ধিটা তখন হবে যখন রাগটা আমার প্রশমিত হয়ে যাবে, তখন চলে যাবে 10 সেকেন্ড সময় যখন আমার থেকে অতিবাহিত হয়ে যাবে। এমন ঘটনা অসংখ্য মাইনুদ্দিন ভাই সমাজের মধ্যে। কারো সংসার জীবনের বয়স 20 বছর, কারো 25 বছর, কারো 15 বছর, কারো 10 বছর। এরপরে এসে রাগের বশীভূত হয়, রাগের মাথায় ওই সংসারটাকে আমরা আলাদা করে দিই, ছিন্ন করে দিই, সম্পর্কটাকে নষ্ট করে দিই, ছাড়াছাড়ি হয়ে যায় এক পর্যায়ে। এরপরে যখন রাগটা থেমে যায়, তখন ওই 10 বছর 15 বছর সংসারের যে তিলে তিলে গড়ে তোলা একটা সংসারকে, যেমন তেমন ব্যাপার নয় দর্শক শ্রোতা। যখন একটা ছেলে বিয়ে করে, অনেক পরিবারে দেখা যায় বিয়ের 6 মাস পরে আলাদা করে দেয়, আলাদা হয়ে যায় বা আলাদা করে দেয়া হয়। এরপরে এই দুইজন ব্যক্তি অর্থাৎ স্বামী স্ত্রী দুইজন,
তিলে তিলে কষ্ট করে খেয়ে না খেয়ে একটা সংসারকে তৈরি করতে 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 15-20 বছর যখন পার হয়ে যায়, শয়তানের ধোকায় পড়ে যে কোনো কারণবশত, তখন তাদের একটা রাগ এমন পর্যায়ে চলে যায়, তখন তাদের মধ্যে একটা পর্যায়ে ছাড়াছাড়ি হয়ে যায়। তখন এই 15-20 বছরের যে তিলে তিলে গড়া সংসারটা কখন মনে পড়ে? যখন ফয়সালা হয়ে যায়। আর জাকির ভাই পারিবারিকভাবে যেটা কথাটা বললেন, এই রাগটা কিন্তু ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা বিষয় নিয়ে শুরু হয়। যেমন অনেক সময় যেটা হয়তো দর্শক শ্রোতারা উপলব্ধি করতে পারবে, যে হাজবেন্ড বাড়িতে আসছে, স্ত্রী হয়তো ঘরে কোনো কাজ করতেছে, দরজায় নক করতেছে, কলিং বিল বাজাচ্ছে, দরজাটা খুলতে, গেট খুলতে একটু লেট হচ্ছে, এটা নিয়ে একটা রাগের কারণ হয়ে যায়। অনেক সময় রান্না করছে, হয়তো তরকারির মধ্যে একটু লবণ বেশি পড়ে গেছে, হলুদ মরিচ বেশি পড়ে গেছে, এই ছোট ছোট কারণ নিয়ে, বা তার যে পরার জামা কাপড়গুলো রয়েছে তাকে দোলাই করতে দিয়েছে বা দৌত করতে দিয়েছে, হয়তো সে কোথাও একটু ময়লা থেকে গেছে বা আয়রন করতে গিয়ে হয়তো নষ্ট হয়ে গিয়েছে, ঠিক মতো হয় নাই, অর্থাৎ আমার চাহিদা মতো হয়নি। এই কারণটা নিয়ে কিন্তু আমাদের সমাজে, পরিবারে বেশি সমস্যা হয়ে থাকে। তখন আমার চাহিদা মতো না হওয়ার কারণে আমি রাগ তার উপরে দেখাই। আমি এই জিনিসটা উপলব্ধি করি না যে আমি একজন মানুষ, আমার একটা মনে আছে আমি রাগ দেখাচ্ছি 1 দিন 2 দিন 3 দিন, যখন আমি তার উপরে কন্টিনিউভাবে বিভিন্ন কারণে রাগ দেখাবো, একটা সময় দেখা যাচ্ছে ওই অপর পাশের ব্যক্তিটাও একটা সময় রাগান্বিত হয়ে গেল, একটা অ্যান্সার দিয়ে দিল, উত্তর তার মুখ থেকে বেরিয়ে আসলো, তখনই এই সমস্যাটা। আমার সম্মানটা কোথায় গেল? তখন আমার যে অধীনস্থ বা আমার ঘরের মানুষ আমার কথা শুনতে 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 একটা সময় সে আমার কথার উত্তর দেওয়া শুরু করলো, তখন আমার স্থানটা কোথায়? সে কারণে রাগ কন্ট্রোল করা উচিত আমাদের। ভুলের ঊর্ধ্বে নয়, ভুল মানুষ দ্বারাই হয়, পাপ মানুষ দ্বারাই হয়। মানুষ ফেরেশতা না যে মানুষ নিষ্পাপ থাকবে। মানুষ মাসুম না, যে মানুষ তো আম্বিয়া কেরাম তখন মাসুম, যারা আল্লাহ তাআলার সম্মান, সাধারণ মানুষ যারা, তারা কিন্তু মাসুম না। আম্বিয়া কেরাম যারা রয়েছে তারা তো মাসুম। বুঝতে হবে মানুষ হিসেবে আমারও ভুল ত্রুটি হয়, আমাদের দ্বারাও গুনাহ সংগঠিত হয়ে যায়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুলের কারণে, আমাদের গুনাহের কারণে আযাব দেয়, তাহলে আমাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? বলা হচ্ছে মানুষ হিসেবে যদি কেউ ভুল করে, তো অনেকে চায় আমি তাকে সংশোধন করিয়ে দিব। সংশোধন করার জন্য দেখা যায় কি 2 জন 4-5 জনের সামনে তাকে বলে দিল যে আপনি এই কাজটা কেন করেন, এভাবে করা যাবে না, এভাবে 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 অনেক কিছু বলো। বলা হচ্ছে তাকে সংশোধন করে দেওয়া হয়নি, তার উপর রাগ প্রয়োগ করলো, হয়তো প্রহার করে নাই, হাত চালায় নাই, কিন্তু জিহ্বার মারাত্মক আঘাত দ্বারা সবার সামনে তাকে এমন বেজ্জতি করাটা একটা অপরাধ। তাকে সবার সামনে তার সম্মানহানি হলো। দ্বিতীয়ত, যদি কেউ সংশোধনের নিয়ত যদি সবার উপস্থিতিকে কাউকে যদি এইভাবে সংশোধন করতে যায়, বলা হচ্ছে সেটা সংশোধন নয়, বরঞ্চ তাকে তিরস্কার করা, লাঞ্ছনা করা। তবে এটার পদ্ধতি হচ্ছে এভাবে, যদি কেউ চায় তাকে যে সংশোধন করে দিবে, তাহলে তাকে আলাদাভাবে ডেকে ব্যক্তিগতভাবে তাকে জিনিসটা বুঝিয়ে দিবে। আজকে আমরা যদি খেয়াল করি, এই ছোট ছোট বিষয়ে রাগের কারণে মানুষ সম্পর্ক ছিন্ন করছে, অথচ যারা সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। অনেক সময় দেখা যায় শরীয় কোনো বিষয় নয়, দুনিয়াবি বিষয়ে হয়তো আমাকে বিবাহ অনুষ্ঠানের মধ্যে হয়তো আমাকে একটু বলে নাই, হতে পারে সেই ব্যস্ততার মধ্যে তার জেহেন থেকে, তার দিমাগ থেকে সেটা চলে গিয়েছে, ছুটে গিয়েছে, কিন্তু আমি একজন মানুষ হিসেবে একটু তো জিজ্ঞাসা করে দেখতে পারি যে আসলে আপনি কি আমাকে দিতে ভুলে গেছেন নাকি। কারণ আমরা মনে করি না আমার সম্মানহানি হবে, কিন্তু ভিতরে খুব রাগ নিয়ে আছি। দেখা যাচ্ছে একে অপরের সাথে অনুষ্ঠানের মধ্যে অ্যাটেন্ড করছে না, এমনকি ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে অ্যাটেন্ড করে না, আসছে না। এমনও ব্যক্তি আছে, বলা হচ্ছে এমন আলিম সম্প্রদায়ের মধ্যে অনেক সময় এরকম হয়ে থাকে, যিনি ইনি যখন ওয়াজ করছে, তাহলে আমি ওখানে স্টেজের মধ্যে উঠবো না, এমনও হয়ে থাকে। কারণ এই রাগটা এমন যেটা মানুষেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বলা হচ্ছে আল্লাহর নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রাগকে কন্ট্রোল করার জন্য কিন্তু নির্দেশনা দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে আসছে, বলা হচ্ছে শক্তিশালী বীরকে, স্বাভাবিকভাবে আনসার আসতে পারে যে কুস্তিতে পরাজিত করতে পারে, সে তো শক্তিশালী বীর। অথচ আল্লাহ নবী রাসূলুল্লাহ পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে মুবারাকার মধ্যে জানিয়ে দিয়েছেন যে শক্তিশালী বীর
ওই নয় যে কুস্তির মধ্যে পরাজিত করে, বরঞ্চ শক্তিশালী বীর তো ওই যে রাগ আসা অবস্থায় নিজের রাগকে কন্ট্রোল করে। সুবহানাল্লাহ। কারণ রাগকে কন্ট্রোল করা এটা অনেক বড় ফজিলত বলা। জি। একবার শয়তান একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে তার ব্যাপারে জানিয়ে দেওয়ার সময় যেটা ফজলে রাব্বি ভাই বলেছেন যে জানিয়ে দিয়েছে শয়তান আল্লাহওয়ালা ব্যক্তিকে যে তার যে ফাঁদ দেখতে হবে, যদি কাউকে বর্তমান সময়ে কাউকে মারতে হয় না, সোশ্যাল মিডিয়ার সময় কারো নামে বদনামে একটা বলে দিল, যাচাই বাছাই সারা মানুষ গুনাহের মাঝে লিপ্ত হয়ে যাচ্ছে, একজন অপরজনকে শেয়ার করতেছে, অথচ যার বিরুদ্ধে বলা হচ্ছে সে এমন কাজের মধ্যে লিপ্ত হয়নি। কিভাবে গুনাহের সৃষ্টি হচ্ছে, গুনাহ করাটা ইজি হয়ে যাচ্ছে, নেকি করাটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে বর্তমান সময়ে। তো বলা হচ্ছে এই যে রাগ, এই রাগের বশীভূত হয়ে দেখা যাচ্ছে একে অপরের সাথে গালমন্দ, অপরকে মানহানি করা, ছোটো করা, অনেক কিছু বিষয় কিন্তু চলে আসে। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমিন। তো শয়তান যেটা জানিয়ে দিয়েছে যে ফাঁদ, একজনকে ধরার জন্য এক একটা ফাঁদ। আগে কিন্তু তরবারির মাধ্যমে যুদ্ধ হতো, এরপরে তরবারি দিয়ে যুদ্ধ হয় না, পরবর্তীতে বিভিন্ন সরঞ্জাম। বর্তমান সময় প্রযুক্তি, কেউ কাউকে কিছু বলতে না, প্রযুক্তি দিয়ে জিনিস হ্যাং করে দেয়। বড় বড় ব্যাংক ডাকাতি হচ্ছে, বড় বড় প্রযুক্তির মাধ্যমে তথ্যপত্র সব কিছু নষ্ট করে দিচ্ছে, বিনিশ করে দিচ্ছে। তাহলে মুহূর্তের মধ্যে এটা কি হচ্ছে, হ্যাকাররা শেষ করে দিচ্ছে। তাহলে এক একটার জন্য এক একটা জিনিস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আপনি চিন্তা করুন, মানুষকে মানুষ আক্রমণ করার জন্য বিভিন্ন নিত্য নতুন জিনিস ব্যবহার করছে। আল্লাহ হেফাজত করুক। এই যে শয়তান মানুষকে, একজন আল্লাহওয়ালা ব্যক্তিকেও তার ফাঁদে ফেলার জন্য যে কয়েকটা ফাঁদ আছে এর মধ্যে বলতেছে রাগ হচ্ছে একটা। রাগের ব্যাপারে সে বলে দিয়েছে, যদি কেউ, শয়তান বলে দিয়েছে কিন্তু যত বড় আল্লাহওয়ালা হোক, যত বড় পরেশগার হোক, যদি এমন পর্যায়ে হয় যে সেটা ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছেন যে শয়তান বলে দিয়েছে যদি কেউ মৃতকে জীবিত করার ক্ষমতাও যদি তার মধ্যে চলে আসে, আল্লাহ যদি দেয়, এরপর আমি তার থেকে নারাজ হই না, আমি তার উপর তার থেকে ছুটে যায় না, আমি অপেক্ষায় থাকি, কোনো না কোনো সময় তার উপর রাগ তো আসবে। আর রাগের বশীভূত হয়ে তাকে এমন আমি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত করে দিব, শয়তান বলে তার সবকিছু শেষ হয়ে যাবে। আজকে যদি আমরা খেয়াল করি, অনেক সময় দেখা যায় অনেক বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তি যাদেরকে বেলায়াত পর্যন্ত নষ্ট করেছে শয়তান। আবার অনেক সময় দেখা যায় ইবাদত বন্দেগী পরেশগার ব্যক্তি আল্লাহওয়ালাকে সম্মান করার কারণে, রাগকে কন্ট্রোল করার কারণে, বিনয়ী নম্রতার মধ্যে থাকার কারণে আল্লাহ পাক মর্যাদাবান করেছে। তো শয়তান, আমরা তো সাধারণ মানুষ, আমরা সরল মানা মুসলমান, আমরা ইমানদার, আমাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে। যার মধ্যে ঈমানের দৌলত আছে তার ঈমান চুরি হওয়ার সম্ভাবনা আছে। যার মোবাইল থাকলে তো মোবাইল চুরি হবে, মোবাইল না থাকলে কি চুরি হবে? যদি কারো মূল্যবান সম্পদ থাকে তাহলে সেটা চুরি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে শয়তান যেখানে বলে দিয়েছে তার মানুষকে নষ্ট করার জন্য সে ফাঁদ সৃষ্টি করেছে রাগ। এখন দেখেন অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়, একটা কি আমার তো রাগের মধ্যে আমি বলে দিয়েছি ভাই এখন কি করব, বলা হচ্ছে জিহ্বা, এটার ব্যাপারে কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আল্লাহর দরবারে পানা চাই। আল্লাহ যদি এই জিহ্বা যদি হিফাজত থাকে তাহলে আমি সারাদিন হিফাজত থাকবো। কারণ জবানে একটা কথা বলে দিয়েছে রাগের কারণে, জবানে মিসইউজ হয়েছে, শরীরের মধ্যে আঘাত হয়, মানুষ ধরে মার দেয়। তো একটা জিনিস খেয়াল করতে হবে, আল্লাহ আমাদের হেফাজত করুক। শয়তানে যেখানে ফাঁদের কথা বলে দিয়েছে সেই ফাঁদ থেকে আমাদেরকে বাঁচতে হবে, যাতে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের পরেশগারিতে যাতে বরবাদ না হয়। যেখানে আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে নষ্ট করে দিচ্ছে শয়তান, সেখানে আমরা সাধারণ আমাদের কি আছে? এই ফাঁদ অর্থাৎ তাদের জীবনীতে পাওয়া যায় এমন এমন ছিল ব্যক্তিরা যাদের কারামত প্রকাশ পেয়েছিল, কিন্তু তারপরেও তারা একটা সময় ধ্বংসের মুখে পড়ে গেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমরা সাধারণ মানুষ, আমাদেরকে আল্লাহ হেফাজত দান করুক। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কলগুলো আমরা নিব, কলগুলো শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা ফজলে রাব্বি ভাই আছেন, আরও কিছু আলোচনা শোনাবেন আমাদেরকে। অন্যান্য দিনের মতো আজকে একটি প্যাকেজও আছে, আজকের নেক আমল, তাও আপনাদেরকে দেখাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। রাফিজুল ইসলাম, আমরা শুনতে বলছি, আমি একটু কথা শুনতে চাই। কাল্লা গিয়া কান্দরে মন, কাল্লা গিয়া বান্দ। মাশাআল্লাহ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, সাথেই থাকুন, শোনাবো আপনাকে ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম সাফায়েত হোসেন, আমি কুমিল্লা আদর্শ সদর থেকে বলছি।
আমার জন্য একটা নাচের আছে শোনা, আমার এই মনের এই বাসনা। আমারই মনে এই বাসনা, শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ। পরবর্তী কল। চ্যানেলটা দেখেছি এখন, আমি একটু গল্প শুনতে চাই। গুনাহে যায় না যে অভ্যাস আমার, শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, গুনাহের যায় না যে অভ্যাস আমার, ইয়া রাসূলুল্লাহ। শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। ঢাকা নারায়ণগঞ্জ থেকে। আমি একটি নাচের রসুল শুনতে চাই, সেটি হলো নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। মাশাআল্লাহ, আপনিও নাচ শুনতে চেয়েছেন, শোনাবো একে একে করে সবারই কালামগুলো শোনানোর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জুনাইদ ভাই তৈরি করেন এই কালামগুলো, যে যতটা আসছে রিকোয়েস্ট, আমরা ফজলুর রাব্বি ভাই থেকে আরো কিছু আলোচনা শুনি, এরপর জুনাইদ ভাইকে সময় দেবেন ইনশাআল্লাহ তাআলা। জি ফজলুর রাব্বি। এই রাগ অনেক সময় দেখা যায় কিছু মানুষ আছে অল্পতে অল্পতে রাগ করার কোনো কথা নাই, ওখানে রাগই হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ, বাসে যাচ্ছে, এক ব্যক্তির পায়ে আরেক ব্যক্তির পা লেগে গেল, এখানে কিন্তু সে এটাও বলতে পারে, সে বলবে ভাই আমি দেখি না, সরি। সে বলবে ভাই কোনো বিষয় না, কোনো বিষয় না, হতে পারে, পাবলিক প্লেস হতেই পারে। আপনি কি অন্ধ নাকি, আপনি কি দেখতে পারেন না? এখন সেও বলবে ভাই আমি তো দেখে করি নাই, আবার কথা বলতেছে মুখে মুখে। এভাবে দেখলাম কয়েকবার, এই অল্প অল্প কথার কারণে মারামারিও হয়। মারামারি কিন্তু অনেক দূর পৌঁছায়। মানে এভাবেই করে একজন আরেকজনকে হত্যাও করে দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। তারপরে দেখা যায় দুইজন বাচ্চা খেলছে, তাদের মধ্যে ঝগড়া হলো। দেখেন বাচ্চাই তো ঝগড়া করবে না, আসলে এইগুলা কাজ বাচ্চাদের। কিছু ছোট ছোট কথায় রাগ করা, হ্যাঁ, একদিন তার সাথে কথা বলবেন, আবার দ্বিতীয় দিন তার সাথে গিয়ে খেলবে, কিন্তু বাচ্চাদের হলো। এখন বড়দের দেখেন, বিবেক দেখেন, বড়রা যেমন বাচ্চাদের মাঝে হলো, এখন তাদের মা এসে ঝগড়া করলো, এটা কিন্তু এখন থামবে না। রাত্রে যখন তাদের স্বামীরা আসবে কাজ থেকে, এই কথাটা তাদের কানেও যাবে। আবার তাদের বাবা দুইজন তারাও আসবে। এমন হয়েছে যে প্রথমে বাচ্চাদের মায়েদের সাথে ঝগড়া হলো, এই কিছু মানে অল্প মানে সে আমার বাচ্চাকে মেরেছে এই কারণে। আবার রাত্রে যখন তাদের স্বামীরা আসলো, দুইজনই নিজের স্বামীকে এই বিচার দিল যে আজকে আমাদের বাচ্চাকে ওই প্রতিবেশীর বাচ্চা মেরেছে, তো এমন এমন বলেছে তার স্ত্রী, এখন তুমি গিয়ে কিছু বলো, না বললে কিন্তু। সে গিয়ে বলল, তাদের মধ্যে কিছু হাতাহাতি হলো, একজন আরেকজনকে হত্যা করে দিল। একজন মারা গেল আর একজন জেলে গেল। কারণটা কি? এই রাগ। তো আচ্ছা, অনেক সময় কিছু মানুষের চরিত্র এমন হয়ে যায়, এমন ব্যক্তিকে বলে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি, মানে সমাজের মানুষই তাদেরকে আর পছন্দ করে না। অনেক সময় এমন ব্যক্তিদেরকেই মানুষ নিজের কাছে আসতে দেয় না, দাওয়াত হলে দাওয়াতেও ডাকে না। এই আসলে একটা কিছু হবে, মানে অল্পতেই রাগ করবে, পুরা পরিবেশটা কিন্তু জি। আচ্ছা, অনেকে আছে যারা বাসা যায় গেলে না, তার স্ত্রী তার সন্তান ভয় পায়, জি, রাগের কারণে। অথচ হওয়া উচিত এমন যে স্ত্রী অথবা সন্তান খুশি হওয়া উচিত, বাবা এসেছেন, কিন্তু তারা কিন্তু পালায়, লুকিয়ে যায়। বাবা এসেছেন আয়সায় কিন্তু বলবেন এটা এখানে কেন, এটা ওইখানে কেন, এখনো ঘুমাও না, মানে 10 রকমের কথা আয়সা শুনিয়ে দিবে, উচিত না। জি, মানে মানুষকে এমন হওয়া উচিত। যেমন একজন বাসায় বসে আছে, স্বামী বসে আছে আর স্ত্রী ঘর মুছছে, ওদিকে চুলার মধ্যে তরকারি ছিল, সে ওইভাবে রেখে ওই তরকারি দেখতে গেল, যদি জ্বলে যায়। আর ওই সময় বাসায় একটা নক হলো, কলিং বেল, তো ওই স্বামীটা উঠে মানে দরজা খুলতে গিয়ে ওই বালতি লেগে পাটা, মানে পায়ে ব্যথাও লাগলো আর ওই বালতিটাও পড়ে গেল। আচ্ছা, এখানে কিন্তু দুইটা জিনিস দেখেন, আপনি এখানে দুইভাবেই জিনিসটা করতে পারবেন। এক তো মাঝখানে রেখে দিছো, কোনো কাজ ঠিক মতো করো না, আর স্ত্রী দিকে অন্ধ নাকি, সব কাম আমিই করি, এখন ঘর মুছতেছি, এদিকে তরকারি দেখছি, এদিকে বাচ্চা দেখবো, কয়টা কাজ করব। কিন্তু এটা অন্যরকমও বলা যেতে পারতো। ওই দিক দিয়ে স্ত্রী বলতো ব্যথা তো লাগে না আপনাকে, তো এদিক দিয়ে স্বামী বলতো না না না, আমারই দেখে চলা উচিত ছিল, আমি দেখি না, এই জন্য। এইভাবে কিন্তু বাসার ম্যানেজ করে নেওয়াটা কত সহজ যদি ম্যানেজ করতে চায়। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটাকে কত সহজ ভাবে নিয়েছেন এবং আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন।
হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমুর রসুল, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গায়ে একটা নজরানি চাদর ছিল, যেটার কোনা অনেক শক্ত ছিল। তো সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছিলেন। হঠাৎ এক গ্রাম্য ব্যক্তি আসলো এবং এসে, এখন গ্রাম্য ব্যক্তি নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, সে আদব জানে না, এত কিছু বুঝতে পারেন। হ্যাঁ, সে কি করলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক পিছে থেকে ধরে এভাবে টান দিল। আচ্ছা, চাদর যদি এখানে থাকে, আপনার শরীর আর যদি এভাবে একটু টান দেয়, আর সেটা যদি কোনা মোটা থাকে, সেটা কিন্তু আপনার বেজে যাওয়ার সম্ভাবনা, বেজে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গর্দান মুবারকে একটু কেটে গেল ওই চাদর থেকে। এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে আচরণ, উত্তম ব্যবহার কেমন দেখেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে দেখে মুচকি হাসলেন। আমরা থাকলে তখনই তো রাগান্বিত হয়ে যেতাম। এটা কি, মানে মুখ থেকে বলো এটা কি, চাদর ধরে টানাটানি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে মুচকি হাসলেন, তাকে স্পেস দিলেন বলার। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার যে সম্পদ আপনার কাছে রয়েছে তার থেকে কিছু আমাকেও দান করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিলেন সাহাবীকে যে তাকে এত এত সম্পদ দান করে দাও। সাহাবী তাকে সম্পদ দান করে দিলেন, সে নিয়ে চলে গেল। দেখেন, এটা হলো উম্মতের জন্য শিক্ষা, জি, যে মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করবে, রাগ আপনার আসবে, কিন্তু জীবনটাকে একটু সহজ করেন। রাইট, জীবনটাকে যদি একটু সহজ করে চলতে পারেন না, ইনশাআল্লাহ জীবনে সুখ শান্তি আসবে। আর যদি প্রত্যেকটা কথায় রাগ করবেন, জীবন থেকে সুখ শান্তি চলে যাবে। একটা কথা আছে নাকি, আমরা সবসময় যদি ভালোর দিকটা বিবেচনা করি, তবে আমার জন্য ভালো আছে, আপনার জন্য ভালো আছে। সবসময় যদি খারাপ দিকটাই নিয়েই আমি চিন্তা ভাবনা করি, তবে আমার জন্য খারাপ আছে আর আমার আশেপাশে যারা আছে তাদের জন্য খারাপ আছে। এজন্য ভালোর দিকটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। আজকের বিষয় নিয়ে আর কিছু কথা শুনবো, আগে জুনায়েদ ভাই থেকে অনুরোধের কালামগুলো শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। कर लगिया कंदोरे मन कर लगिया बंधो, कर लगिया कंदोरे मन कर लगिया बंधो। केउ तो तुम्हार अपन हबे ना ना ना, जे जन हबे अपना সেই তো মদিনা মদিনা, যে জন হবে अपना সেই তো মদিনা। कर लगिया कंदरे मन कर लगिया बंधो, कर लगिया कंदरे मन कर लगिया बंधो। क्यों तो तुम्हार अपन हबे ना ना ना, जे जन हबे अपना সেই তো মদিনা মদিনা, যে জন হবে अपना সেই তো মদিনা। এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপন সদায় আপন সদায়, এ মোহন আপন নবী এ মোহন আপন নবী, যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে। সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, সারা ভুবনে
নিতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যতদিন এই চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে, যতদিন এই চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে, ততদিন মিলাদুন নবী আমরা পালন করব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমারি মনে রে বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এই বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। গিয়ে সে থায় হৃদয় ব্যথা, গিয়ে সে থায় হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে। আমারি মনে এই বাসনা, মরণ আমার হয় যেন গো সবুজ গম্বুজের নিচে। আকা মরণ আমার, মরণ আমার হয় যেন গো সবুজ গম্বুজের নিচে। ঘুরব কত দারে দারে, ঘুরব কত দারে দারে, শাহী সে দরবার ছেড়ে। আমারি মনে এই বাসনা, গুনাহের যায় না যে অভাসে আমার ইয়া রাসূলুল্লাহ। গুনাহের যায় না যে অভাসে আমার ইয়া রাসূলুল্লাহ। তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ভেঙে গেছে কোমর আমার, গুনাহেরি বুঝার ভারে। ভেঙে গেছে কোমর আমার, গুনাহেরি বুঝার ভারে। বাঁচাও না ধ্বংস হতে জানে রহমত ইয়া রাসূলুল্লাহ। গুনাহের যায় না যে অভাসে আমার ইয়া রাসূলুল্লাহ। তুমি কিছু
रिसालत या रसूल अल्लाह मरण काले আমি আকা যেন না হয়ে যাই বরবাদ দেখো তুমি আমার ঈমান সালামত ইয়া রাসূলুল্লাহ গুনাহের যায় না যে আভাসে আমার ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের সাথে একটি প্যাকেজ আছে অন্যান্য দিনের মতো দর্শক শ্রোতা, আজকের নেক আমল। আমরা প্যাকেজটা দেখে নিই, এরপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা মুবাল্লিগ থেকে মাইনুদ্দিন ভাই থেকে আবার আমরা মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, প্যাকেজ দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের নাম হচ্ছে এখনই সময়, আর সেগমেন্ট 72 নেক আমল। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি নেক আমল সম্পর্কিত মাদানী ফুল প্রদান করার জন্য। দর্শকবৃন্দ, আজকে ইনশাআল্লাহ তাআলা 15 নাম্বার নেক আমল এ সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করব। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া প্রদত্ত এই 72 নেক আমলের 15 নম্বর নেক আমল হচ্ছে, আপনি কি আজ নিজের আমলের পর্যবেক্ষণ করে নেক আমল পুস্তিকার খালি ঘর পূরণ করেছেন? হয়তো বাহ্যিকভাবে আমাদের শুনতে বা দেখতে অনেকটা ইজি মনে হয় যে আজকে কি আপনি নিজ আমলের পর্যবেক্ষণ করে নেক আমলের খালি ঘর পূরণ করেছেন কিনা। যদি এর গুরুত্ব দেখতে যাই তাহলে এর গুরুত্ব অপরিসীম। জি হ্যাঁ, আমরা ব্যক্তি হিসাবে যে কাজ করি না কেন, লেখাপড়া করলে লেখাপড়া, ব্যবসা করলে ব্যবসা, যে কোনো ক্ষেত্রে আমাদের কর্মস্থলে আমরা কিছুটা সময় শেষে আমি নিজেকে জাস্টিফাই করি, যাচাই করি যে আমার কেমন উন্নতি হলো। যদি ব্যবসা করি, দিন শেষে লাভ ক্ষতির হিসাব করি, আজকে আমার কত লাভ হলো, কত ক্ষতি হলো। যদি আমি ছাত্র থাকি, ছাত্র হই, তাহলে আমরা দেখা যায় একটা পিরিয়ড, একটা সময় শেষে পরীক্ষা দিই যে আমি কতটুকু উন্নতি করতে পারলাম। ঠিক তেমনি আমরা দৈনন্দিন যে আমল করছি, ওই আমলের মধ্যে আমার একটু যাচাই পর্যবেক্ষণ করা উচিত যে আমার আমলে উন্নতি কেমন আসলো, নাকি আমার আমল কমে গেল। যখন আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করব, তখন ধীরে ধীরে আমার আমল বৃদ্ধি পাবে। যেমন আমরা যখন নেক আমল রিসালা নিব, নেক আমল রিসালা নিয়ে আমরা যখন পূরণ করতে থাকবো খালি ঘর, যে আজকে 1 তারিখ আমি পূরণ করছি, এই আমলটি হয়নি, আমি যখন এটাকে গোল চিহ্ন দিব বা ক্রস দিব, তখন আমার মাথায় আসবে, আচ্ছা আমার থেকে এই আমলটি ছুটে গিয়েছে। পরের দিন একই ছুটে গেল, এভাবে কয়েকদিন ছুটে যাওয়ার পর আমার মাথায় এটাকে বাড়ি মারবে, কি আরে আমার থেকে এই আমল ছুটে যাচ্ছে, এই আমলটি করা দরকার। তখন এক উৎসাহ, উদ্দীপনা, স্পৃহা আসবে যে না, এই আমলটি আমাকে করতে হবে। এজন্য আমাদেরকে প্রতিদিন যে কোনো একটি সময় নির্ধারণ করে আমাদের উচিত আমরা যেন খালি ঘর পূরণ করি। হ্যাঁ, এটি নতুন কোনো নিয়ম বা সিস্টেম নয়। আমাদের বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, এমনকি সাহাবায়ে কিরামও নিজের আমলের পর্যবেক্ষণ করতেন। দিন শেষে হযরতে সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে নিজে জিজ্ঞাসা করতেন, হে উমর, আজকে বলো তুমি কোন কোন গুনাহের কাজ করেছো। বুজুর্গানে দিন নিজেদের শরীরে কোরা অর্থাৎ চাবুক মারতেন, আঘাত করতেন, আর বলতেন তুমি আজকে দিনে এই গুনাহ কেন করেছো। প্রিয় ইসলামীরা, যখন আমরা নেকি এবং গুনাহের হিসাব করব, তখন আমরা বুঝতে পারবো যে আমার জীবন এটা কি লাভের মধ্যে যাচ্ছে না ক্ষতির মধ্যে যাচ্ছে। যদি দেখি যে না আমার আমলগুলো বেশি হচ্ছে, নেক আমল বেশি হচ্ছে, তখন আমার জীবনটা লাভ। আর যদি আমরা দেখা যায় যে না গুনাহের পরিমাণ বেশি, তখন আমরা বুঝবো আমাদের জীবন লস প্রজেক্ট আছে। তখন আমরা এখান থেকে বিরত হয়ে ইনশাআল্লাহ তাআলা নেকির দিকে ধাবিত হতে পারবো। তো আসল নিয়ত করে নেই আজকে ইনশাআল্লাহ তাআলা নেক আমল পূরণ করব, আর প্রতিদিন নিজের আমলের পর্যবেক্ষণ করব।
ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নেক আমলের উপরে আমল করার তৌফিক দান করুক, নেককার আল্লাহ আমাদেরকে বানিয়ে দিক, নিজের আমল নিয়ে প্রতিদিন পর্যবেক্ষণ করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দিক। মাইনুদ্দিন ভাইয়ের কাছে আসবো আরো কিছু মাদানী ফুল আজকের বিষয়। জাকির ভাই, আমরা শ্রবণ করছিলাম রাগের ক্ষতিসমূহ, রাগের ক্ষতি কি রয়েছে। মাশাআল্লাহ, আমরা প্যাকেজও দেখলাম। তো আমির আলাইহিস সালাম দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে যে 72 নেক আমল রিসালা দিয়েছেন নিজের আমলের সংশোধনের জন্য, এই 72 নেক আমল রিসালার মধ্যে কিন্তু একটা প্রশ্ন রয়েছে রাগের ব্যাপারে। জি, 14 নম্বর যে 72 নেক আমলে যে 14 নম্বর প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু এই রাগ নিয়ে, যে আপনি কি আজকে ঘরে বা বাহিরে কারো উপর রাগ এসে গেলে সেই রাগকে দমন করেছেন, রাগকে কন্ট্রোল করেছেন কিনা, বা রাগের চিকিৎসা করেছেন কিনা, নাকি আমি তাকে জারি দিয়েছি, তার সাথে রাগ প্রয়োগ করেছি, এ ব্যাপারেও কিন্তু আমাদেরকে আমির আলাইহিস সালাম প্র্যাকটিক্যালি শিক্ষা দিচ্ছেন নিজের আমলকে সংশোধন করার জন্য। আর এটাই কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শিক্ষা। জি, একটি হাদিস শরীফের মধ্যে এসেছে মুসনাদে ইমাম আহমদের মধ্যে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর উপস্থিতিতে একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি গালমন্দ করছিল। যখন সে অনেক বেশি গালমন্দ করতে লাগলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই গালমন্দর জবাবে কিছু কথা বলছিল, সে মানে অশ্লীল বা তার পাল্টা জবাব দিবে, যেটা আমরা স্বাভাবিক করে থাকি, তুমি আমার গাল দিচ্ছ আমিও গাল দিচ্ছি। আবু বকরের আদর্শ কিন্তু এটা ছিল না, সে জাস্ট কিছু বলছিল, উত্তর দিচ্ছিল যে তিনি কেন করছো, হয়তো জিজ্ঞাসা করেছিল। যখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটাই করলেন, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই বৈঠক থেকে, সেই মজলিসে চলে গেলেন, উঠে চলে গেলেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা পর্যবেক্ষণ করলেন, দেখলেন, তিনি তৎক্ষণাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নিলেন। যখন কিছু দূর যাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনি এখান থেকে চলে আসলেন কেন? তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এবং সে বলতে লাগলো যে আপনি যখন তাশরিফ আনলেন তখন সে আমাকে তো আপনার সামনে আমাকে মন্দ বলছিল। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি যখন চুপ ছিলে, যতক্ষণ সে তোমাকে গালমন্দ করছিল, তুমি যতক্ষণ চুপ ছিলে তখন তোমার সাথে ফেরেশতারা ছিল, আর যখনই তুমি এর জবাব দিলে অতঃপর সেখানে শয়তান উপস্থিত হয়ে গেল। আর তখন এই কারণে নবী আল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেখান থেকে চলে আসলেন। অর্থাৎ নবী পাক আলাইহিস সালামের শিক্ষা যে মানুষ তোমাকে রাগ উঠানোর জন্য বা বিভিন্ন কারণে অনেক সময় হয়তো গালমন্দ করবে, আর যখন গালমন্দ করবে তখন শয়তান সেই সুযোগটা গ্রহণ করবে, যেটা শয়তানের ফাঁদ, যেটা ইতিপূর্বে আমরা শ্রবণ করেছি যে শয়তানের একটা অন্যতম ফাঁদ হচ্ছে মানুষকে রাগের মধ্যে ফেলে দেওয়া। তো শয়তান তখন সেই ফাঁদের মধ্যে মানুষকে ফেলে দিয়ে ধোঁকায় ফেলে দিবে, তার আমলকে নষ্ট করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য বিষয়ের মধ্যে এটা পাওয়া যায় যে যখনই কোনো সাহাবা একরামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো অমুসলিমরা ধমক দিত বা খারাপ কথা বলতো বা বিভিন্নভাবে কথা বলতো, তো সাহাবা একরাম যারা সেখানে উপস্থিত ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রাগ দমন করার ব্যাপারেই উৎসাহ প্রদান করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সুপরিচিত ঘটনা যে এক অমুসলিম আসলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন কি আপনার কাছে আমি কিছু পাওনা আমি পাবো, সেটা দেন না কেন, এটাও বললো, আর সাথে সাথে এটাও বললো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম নিয়ে, না দাদার নাম নিয়ে, অর্থাৎ বাবার নাম নিয়ে যে কোনো একজন। তো বললেন আব্দুল মুত্তালিব, সম্ভবত বলছে আব্দুল মুত্তালিবের সন্তানরা কখনো সঠিকভাবে লেনদেন করে না, এমন শব্দটা যখন বলছে এই কথাটা ভুল, হ্যাঁ এই কথাটা ভুল ছিল, জি এই কথাটা ভুল ছিল। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে তাকে উচ্চ স্বরে কথা বললেন, অর্থাৎ তার এই কথাটা যে ভুল ছিল এটা ফারুক আজম রাদিয়াল্লাহু প্রমাণ করতে চাইলেন যে কোন ধরনের কথা বলছো তুমি, কার সাথে কি বলছো, তোমার কি আইডিয়া আছে, তোমার কি ধারণা আছে। আর সে অনেক উচ্চ স্বরে বলেছিল, হ্যাঁ উচ্চ স্বরে বেয়াদবি করেছিল ওই অমুসলিম। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফারুক তুমি এটা কি করলে, তোমার তো উচিত ছিল আমাদের মধ্যে মীমাংসা করে দেয়া, আর সে ব্যক্তি যা পাবে তুমি তাকে তা দিয়ে দাও, আর যা পাবে তার চেয়ে বেশি দিয়ে দাও। তো যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার চাইতেও বেশি কিছু নিয়ে গেলেন, তখন ওই ব্যক্তি অমুসলিম যে ছিল সে বলল এর কারণ কি, আমি যা পাবো তাই দাও আমাকে,
তুমি বেশি কেন দিলে? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণী তাকে শোনালেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছেন বেশি নিয়ে, আমি তোমার সাথে উচ্চ আওয়াজে কথা বলছি, তোমাকে ধমক দিয়েছি তুমি যে ভুল কথাগুলো বলছো এটার কারণে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণে তোমাকে বেশি দিয়ে পাঠিয়েছে। তখন ওই ব্যক্তি বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, এটা পরীক্ষা করছি আমি, একটা বিষয় আমার বাকি ছিল, আর দুইটা বিষয়ের কথা বলছিলাম, যে আমার এই বিষয়গুলো বাকি ছিল দেখার, রাগের মাথায় সে কি করে, কতটুকু সে ধৈর্য ধারণ করে, আচরণ করলে সে কি রাগ বহিঃপ্রকাশ করে কিনা, নম্রতা আছে, তো সে মানে কিভাবে আমার সে সাথে বলল যে, আচরণ করে। আমি এটা পড়েছিলাম যে তার সাথে যত মূর্খতার ব্যবহার করা হবে তিনি তার নম্রতা আরো বাড়বে, কমলতা আর বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। আরো এটা আজকে আমি দেখে নিয়েছি এবং সে ওই সময় মুসলমান হয়ে গেল, ঈমানও গ্রহণ করেছে, মুসলমান হয়ে গিয়েছে। তো একটা হাদিসে পাকই কিন্তু আমাদেরকে বদলিয়ে দিতে পারে। আসলে জাকির ভাই, আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, রাগ যখন চলে আসে, রাগের কারণে কিন্তু অনেক ঝামেলা, সংসার অশান্তি, আপনার আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক ছিন্ন, অনেক অনেক কিছু সংঘটিত হয়। আমাদেরকে মূল পয়েন্ট আসতে হবে, আমরা সেটাকে কিভাবে কন্ট্রোল করব। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতে মুস্তাফা যদি আমরা দেখি, হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে মোবারকের হিফাজতকারী ছিলেন। তো আমাদেরকেও এই গুণে গুণান্বিত হবে যে আমরা আমাদের জবানকে আমরা হেফাজত করব। সেকেন্ড, আমাদের মধ্যে নম্রতা আনতে হবে। যদি নম্রতা আমরা আনতে পারি, যত আমাদেরকে রাগান্বিত করার চেষ্টা করুক না কেন, আমরা যদি নম্রতা ভদ্রতার পরিচয় দিতে পারি, যে আমাকে রাগান্বিত করার জন্য চেষ্টা করবে তার চেষ্টা সফল হবে না, বরঞ্চ সে ব্যর্থ হয়ে যাবে। এরপর আমাদেরকে যেটা দেখতে হবে, আমাদেরকে ক্ষমাশীল হতে হবে। আল্লাহর মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জিন্দেগি হায়াত মুবারাকার মধ্যে ক্ষমার শিক্ষা দিয়েছেন, সেটা আমাদের মধ্যে আনতে হবে। তো প্রথমত চুপ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে মুবারাকা রয়েছে সুনানে তিরমিজির 2য় খণ্ডের 225 পৃষ্ঠা, হাদিসে মুবারাকা 2509। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে চুপ রইল সে মুক্তি পেল। সুবহানাল্লাহ। অর্থাৎ যে চুপ থাকবে তার তো আর কোনো সমস্যায় আসার কথা না। তো আমাদেরকে চেষ্টা করতে হবে, যত আমাদেরকে রাগান্বিত করার চেষ্টা করুক, কিংবা কোনো কাজে আমাদের আয়ত্তের বাইরে হতে পারে, কিংবা আমাদের চিন্তাভাবনার বাইরে গিয়ে হতে পারে, যেসব বিষয়ে রাগ আসবে আমরা রাগকে কন্ট্রোল করার চেষ্টা করবো, চুপ থাকবো। এরপর আসছে, বলা হচ্ছে নম্রতাকে যাতে আমরা বৃদ্ধি করি। অনেক সময় দেখা যায় অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যায়, যেটা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিসে মুবারাকা শোনান যে নম্রতার কিন্তু প্রকাশ পেয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুস্তাফার মধ্যে, যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে, যে বস্তুর মধ্যে, অর্থাৎ যে বস্তুর মধ্যে নম্রতা রয়েছে জি, তাকে সৌন্দর্যমণ্ডিত করা হয়। সুবহানাল্লাহ। যেটা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায়, যেটা নম্রতাকে রিসিভ করেছে, গ্রহণ করেছে, সেটাকে সৌন্দর্যমণ্ডিত হয়েছে। কেমন সৌন্দর্য? যে অমুসলিম মুসলমান হয়েছে। আচ্ছা, হাদিসে পাকের পরেরটায় যদি আমরা আর একটু যদি সামনে যাই, বলা হচ্ছে যে বস্তু থেকে নম্রতা পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, তাকে ত্রুটিযুক্ত বানিয়ে দেওয়া হয়, সেটা ত্রুটিযুক্ত হয়ে যায়। তো আমরা যদি চাই আমরা ত্রুটিযুক্ত কেন হব, আমরা ফ্রেশ থাকি, আমরা ভালো থাকি, আল্লাহর পছন্দনীয় বান্দা হই, তাহলে আমাদের উচিত আমরা যাতে রাগের সময় নিজের মধ্যে নম্রতা আনতে পারি, চুপ থাকতে পারি। আরেকটা আমল আমাদেরকে করতে হবে, মানুষ হিসেবে যতই আমি চুপ থাকি, মানুষ হিসেবে আমি যতই আপনার নম্রতা আনার চেষ্টা করি, আঘাত যখন লাগে স্বাভাবিক, আমি ব্যক্তিগতভাবে কিন্তু আমার খারাপ লাগবে, আমার টেনশন আসবে, আমি কিছু করতে পারলাম না, কিছু বলতে পারলাম না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরমানে আমরা নম্রতা ছিলাম, ভদ্র ব্যবহার করে, অর্থাৎ ইটের জবাব আমরা পাটকেলের মতো আমরা পাথর দিয়ে নয়, বরঞ্চ আমরা সুন্দর এখানে দেখেন স্বাভাবিকভাবে আমরা যদি মুচকি হাসি দিয়ে দিই, আমি তো দিয়েই দিলাম কিন্তু অন্তরটা আমার ব্যথা রয়ে গেছে, স্বাভাবিক আমি তাকে থামাই দিলাম, আমি রাগকে কন্ট্রোল করলাম, কিন্তু আমি ব্যক্তি হিসেবে আমার তো কষ্ট ভিতরে জমাট বাঁধেছে। এখন আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করব, নিজে থেকে কিভাবে আমি সেটাকে ছেড়ে দিব। তো সেজন্য আল্লাহ তাআলা কমা এবং মার্জনার কিন্তু ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেমন ইহয়া উলুমের 3য় খণ্ডের 219 পৃষ্ঠার মধ্যে আসছে, বলা হচ্ছে এক ব্যক্তি দোয়া করছিল, হে আল্লাহ, হে মাওলা, আমার কাছে দান সদকা করার জন্য কোনো বস্তু নেই, কি দিয়ে কোনো সম্পদ নেই, কিভাবে দান করবে মানুষকে সহযোগিতা। তবে সে যে মুসলমান, কোনো মুসলমান যদি আমাকে অসম্মানী করবে, আমি তাকে ক্ষমা করে দিলাম। তখন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। সুবহানাল্লাহ। কেমন ওহী?
আমিও ওই বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে রাগ আসবে, মুসিবত আসবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা রাগান্বিত করেছে, যারা শানে বেয়াদবি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের আগে কতই না অত্যাচার সহ্য করেছে। তো অত্যাচারিত যখন হয়, কেউ যখন মুসলুম হয়ে যায়, স্বাভাবিকভাবে তার রাগ আসে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন, মুস্কি হাসছেন, তাদেরকে ক্ষমা করেছেন। কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মাকতাবাতুল মদিনা একটি কিতাব প্রকাশিত করেছেন রাগের চিকিৎসা নামে। এই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যখন কারো রাগ আসে আর ওই ব্যক্তি যদি রাগ যখন আসছে তখন যদি দাঁড়িয়ে যায় তো সেজন্য বসে পড়ে, আর যদি কোনো বসা থাকে তবে সে শুয়ে যায়, আর যদি শোয়া থাকে তো মাটিকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে না, শুয়ে গিয়ে মাটিকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে, আর মনে মনে এটা ভাবতে থাকবে আমাকে একদিন এই মাটির নিচে যেতে হবে। আরও একটা চিকিৎসা দেওয়া হয়, আল্লাহ হযরত বলেন যখনই রাগ আসে তো সাথে সাথে যেন আমরা অজু করে নিই, তবে শয়তান দূর হয়ে যাবে। আর যদি অজু করার পরেও না থামে, রাগ না যায়, তবে নামাজে দাঁড়ানো উচিত, নামাজে দাঁড়িয়ে যায়, নফল নামাজ পড়ে নিই, তবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা শয়তান দূর হয়ে যাবে এবং রাগও আপনার কমে যাবে। আর রাগ যার সাথে আসে, উদাহরণ দেই বারবার, যদি নাইমের সাথে আমার রাগ আসছে, তারপরে আমার রাগ হলো না, তো বলা হয়েছে তার থেকে আমি সরে যাই। এই মুহূর্তে যখনই কোনো ব্যক্তির সাথে রাগ, আপনার কারো ব্যাপারে রাগ আসছে, তার সামনে থেকে সরে যাওয়া উচিত না। আলহামদুলিল্লাহ নাইমের সাথে আমার কখনো রাগ ছিল না, নেই আর আসেও নেই, এটা উদাহরণ দিলাম। ঘরের মধ্যে হোক, তো যদি এমন হয়ে থাকে তো ওখান থেকে স্থান পরিবর্তন করা উচিত, আমার চলে যাওয়া উচিত। তার কারণ তার সামনে যতক্ষণ থাকবো ততক্ষণ রাগটা আমার বাড়তেই থাকবে। আর যদি কোনো মতে সে উত্তর দিয়েই দেয় তো তখন তো অন্যদিকে চলে যাবে, রাগ তো তখন আর থামবেই না। এই জন্য উচিত রাগ আসলে তো সেই ব্যক্তির সামনে থেকে আমাদেরকে উঠে যাওয়া উচিত। আর যে চিকিৎসাগুলো বলা হয়েছে, অজু করা, নামাজ পড়া, দাঁড়ানো থাকলে বসে যাওয়া, বসে থাকলে শুয়ে পড়া, যাতে করে রাগ আমার কমে যায়, কোনোভাবেই যেন আমি রাগটাকে না দেখাই ওখানে। আচ্ছা, কিছু মানুষ আছে সমাজের মধ্যে, আপনারাও দেখেছেন, তার কথা এমনভাবে বলে মনে হয় খুব রেগে আছে। জি হ্যাঁ, এমন কোয়ালিটির কিছু লোক পাওয়া যায় সমাজে, কিন্তু রাগ অবস্থায় সে নেই, কিন্তু মনে হয় কি রেগে কথা বলছে। হ্যাঁ, ফেসটা এমন আর কথা বলার ভলিউমটা এমন, মনে হয় খুব রেগে আছে। আজকে আমি একজন ব্যক্তির ভয়েস শুনতেছিলাম, তো আমার পাশে একজন ব্যক্তি বসা ছিল, সে নিজে থেকে জিজ্ঞাসা করলো এত রেগে গেছে কেন। তো আমি বললাম সে রেগে যায়নি, তার কথা বলার ধরনটাই এমন মনে হয় কি সে রেগে আছে আমার উপরে, আসলে সে রাগ করেনি। তো এমন মানুষ অনেক আছে, কিন্তু আমরা তাদেরকে বুঝতে পারি না, তাদেরকে না বুঝে কিন্তু তাদের উত্তর আমরা কঠোরভাবে দেই, তাই না, কঠোরভাবে দেই। কয়েকজন মানুষ এবং আমাকে বলছে, জাকির ভাই আমি রাগ করে বলিনি, কিন্তু আমার বলার ধরনটাই এমন, কিন্তু মানুষ যে শুনছে সে মনে করছে আমি রাগ করে বলছি, তখন তার উত্তরটা এমনই আসে, রাগের একটা উত্তর তার থেকে আমি পেয়ে যাই। আমি কি করবো না, আমার ধরন এমন, কথা বলার স্টাইল এমন। দেখবেন সিঁড়ি থেকে যখন উপরের দিকে উঠেন আপনারা, সিঁড়ি থেকে উপরের দিকে ওঠার সময় 3 তলা 4 তলা যখন আপনাদের ওঠা হয়ে যায়, তখন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবেন কাউকে, ঘরে করেন বা বাহিরে করেন, যার কাছে মেসেজটা করবেন সে যদি বুঝতে না পারে আপনি সিঁড়ি বেয়ে উঠছেন, তখন সে রাগের মাথায় আপনাকে জবাব দিবে। তার কারণ একটা ভিতর থেকে আসে না, এটা হাঁপানির মতো, হ্যাঁ, প্রকম্পন, জি, ওটা প্রকাশ পাবে, জি, শ্বাস-প্রশ্বাসটা বেড়ে যাবে। তখন ওই ভয়েসটা যে আপনি দিচ্ছেন না, ওই ভয়েসটার মধ্যে আপনার মনে হবে যে শুনছে, সে মনে করবে আপনার রেগে রেগে কথাগুলো বলছেন, তখন আপনার উত্তরটা সে যে দিবে এমনই দিবে। তো এমন কিছু মানুষ আছে যাদের কথা বললে মনে হয় রাগ করছে, কিন্তু তারা রাগ করেনি। আপনাকে ব্যক্তি জানতে হবে, ব্যক্তি বুঝতে হবে। আপনি নরম ভাষায় কথা বলেন তো দেখবেন ম্যানেজ হয়ে গেছে। আপনি যদি ওই মুহূর্তে না বুঝে তার সাথে উল্টা বলতে যান, রাগ দেখাতে যান, তখন সেখানে ফেতনা সৃষ্টি হবে। অনেক মানুষ বুঝতে পারে না এটা, যে ব্যক্তি আমার সাথে রেগে কথা বলে না, তার কথার স্টাইলই এটা, তখন উত্তর দিয়ে দেয়। কিন্তু জাকির ভাই, এখানে আপনি যে ব্যক্তির ব্যাপারে কথা বলছেন তাকেও তো এটা দেখা উচিত যে সমাজে আরো 10 জন মানুষ আছে। জি জি, ওটা দেখা উচিত। তারা মানুষকে কিভাবে নিয়ে চলতেছে, তারা মানুষের সাথে কিভাবে কথা বলছে। আমার ধরন এমন, অনেকে আছে আমি রাগ দমন করতে পারবো না, আমার এটা স্বভাব, আমার এটা অভ্যাস হয়ে গেছে, আমি এমনই থাকবো। তো ভাই আপনি এমন, এই জন্য তো বলা হচ্ছে আপনি এমন থাকেন না, আপনি ঠিক হয়ে যান, নিজেকে পরিবর্তন করেন। কারণ মানুষকে দেখে শিখে। জি, আপনি দেখতেছেন যে আপনার সাথে কেউ চলতেছে না, বা আপনাকে সবাই এটাই বলছে যে আপনি অনেক রাগী, তো আর 10 জনকে বলতেছে না, কেন বলছে না? তারা এভাবে কথা বলে না। হ্যাঁ, আপনি এভাবেই কথা বলেন, কিন্তু এখন আপনি ঠিক হয়ে যান, ঠিক হয়ে যান, কথা বলার যে আপনার স্টাইল সেটা চেঞ্জ করে নেন। কথার মধ্যে যদি মুচকি হাসি নিয়ে আসি আমরা,
কেউই মনে করবে না যে আপনি রাগী। তো এটা কষ্ট করে আনতে হবে, চেষ্টা কর, না হয়তো একটা সময় আসবে কি এই ব্যক্তির কাছে কেউ যেতে চাবে না। এই ব্যক্তির কাছে কেউ, মার্কেটে কিছু দোকান আছে যারা পুরাতন মার্কেটগুলো দেখবেন, যে দোকানদারগুলো কাস্টমারের সাথে এমন ভাষায় কথা বলে না, তো দ্বিতীয়বার কাস্টমার ওই দোকানে আর যেতে চায় না। ভাই মানিজ্জাত বাঁচাই, আমি এখান থেকে চলে যাই, এই দোকানে আমার যাওয়ার দরকার নাই। তার কারণ আমি একবার এসে এই দোকানদার থেকে শুনে গেছি। এমন হয়েছে, এমন দেখছেন? হ্যাঁ, তো এই কারণে আমাকে চেঞ্জ করতে হবে, আমাকে পরিবর্তন করতে হবে। যদি এমনটা হয় যে আপনার সাথে কোনো এক ব্যক্তির সাথে আপনার রাগের কারণে হোক, তর্কের কারণে হোক, ভুলের কারণে হোক, এক ব্যক্তির সাথে হয়ে গেছে, এটা 20 বছর আগের কথা, 20 বছর পরে আপনার ছেলের সাথে ওই ব্যক্তির মেয়ের একটা সম্পর্ক বা সম্বন্ধ আসছে বা বিবাহের একটা কথা চলছে, ওই ব্যক্তি যখন জানবে আরে এই লোক 20 বছর আগে আমার সাথে তর্ক করছে, তখন ওই আগ্রহ আর থাকবে না তার। আপনি চেঞ্জ হয়ে যান, তারপরে ওইটা কিন্তু থেকে যাবে। একবার যেমন ব্যবহার করে দেন, মানুষ এটা সারা জীবনের জন্য এটাই মনে করে যে আপনি ওরকমই। যদি আপনি চেঞ্জ হয়ে যান, এই জন্য সব সময়, আর দোকানদারদেরকে তো বিশেষ করে এটা খেয়াল রাখা উচিত, না হলে আপনার ব্যবসাই বন্ধ হয়ে যাবে। মালিক পক্ষ যখন সেলসম্যান নেয় না, তো তখন এই বিষয়গুলো তাদের দেখে নেয়, কথা বলার ধরন কেমন, রাগ বেশি কিনা। কাস্টমার 100 কথা বলবে, কিন্তু সেলসম্যানকে এটা কিছু মনে করা যাবে না, রাগ দেখানোই যাবে না। যখনই রাগ দেখাবেন তো এই কাস্টমার আর দ্বিতীয়বার আপনার আমার দোকানে আসতে চাইবে না। আচ্ছা মাইনুদ্দিন ভাই যে বিষয়টা বললেন যে ঘরের বাহিরে ঘরের মধ্যে প্রবলেম হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে হয়ে যায় রাগের কারণে, এখানে দুই পক্ষকেই, ইসলামী ভাইদেরকেও বলবো, পুরুষদেরকেও বলবো, ইসলামী বোন মহিলাদেরকেও বলবো যে আমাকে বুঝতে হবে, আমার ঘরের লোকটা যে বিষয়টা পছন্দ করে না, আমি কেন সে বিষয়টা বারবার তার সামনে করি। একটা কথা আছে না এখন জুনাইদ ভাই, আমি যদি জানতে পাই যে আমার বাচ্চার বাবা সে আমি মোবাইল ইউজ করি, এটা সে চায় না, এটা সে পছন্দ করে না, একবার দুইবার তিনবার সে এ বিষয় নিয়ে ঝগড়া করছে আমার সাথে বা আমাকে রাগ দেখিয়েছে, চতুর্থবার কেন আমি তার সামনে পড়ি মোবাইলটা নিয়ে, তাই না? এমনটা যেন না হয়। আচ্ছা এই রকমের যেই অভ্যাসগুলো আছে, যে কারণে ঘরের পুরুষরা রাগ দেখায় বা রাগ হয়, তো আমরা ওই বিষয়টাকে নিজের থেকে মাইনাস করে দিই সংসার সুখী করার জন্য বা মিলেমিশে থাকার জন্য। ওই বিষয়টা না করি যে বিষয়টা তার রাগ আছে, কিন্তু আমরা কি করি, উল্টা হয়ে গেছে না, যে বিষয়টা কোনো ব্যক্তি মানতে চায় না বা পছন্দ না, ওই বিষয়টা তাদের সামনে বেশি করি, যাতে করে সে রাগ করে। আরো এমনটা করা আমাদের দুই দিক দিয়ে এটাই মনে করে আমি তো ঠিক, কারণ সে মানা করছে, কিন্তু অপর দিক দিয়ে এসে বলে আমি তো ঠিক, আমি তো ভালো ইউজ করি। সে নিজের দিক দিয়ে ঠিক, সে নিজের দিক দিয়ে ঠিক, কিন্তু একে অপরকে কেউ ঠিক মনে করছে না, এবং মীমাংসার মধ্যে আসছে না। এটাই, আর মীমাংসার মধ্যে না আসলে এইটা কতদিন চলবে, কোনো হিসাব নিকাশ থাকে না, কতদিন যে চলতে থাকবে। তো সংসারে অশান্তি তো এভাবেই হয় আর এভাবেই শুরু হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া ভাই বোনের সম্পর্ক নিয়ে আগামীকালকে অনেক সময় ধরে কথা বলছে, অনেক সময় ধরে ভাই বোনের সুসম্পর্ক। আর যদি সমাজের দিকে তাকাই, তো ভাই বোনের সুসম্পর্ক অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে বলতে এমনটাই দেখা যায় চতুর্দিকে। হ্যাঁ আছে, নাই এমনটা না, আছে সুসম্পর্ক, বেশিরভাগই অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, যাচ্ছে ভাই বোনের সম্পর্কগুলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে কি বলছেন ভাই বোনের সুসম্পর্কের ব্যাপারে, এবং হাদিসে মোবারকা দেখি আমরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইরশাদে কারিমা দেখি, সূরা নিসার তরজমা যদি সম্ভব হয় আমরা কানজুল ইমান থেকে অধ্যয়ন করি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ভাই বোনের সুসম্পর্কের সম্পর্কে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে।